নমস্কার, আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি অঙ্কুর ফার্টিলিটি থেকে বলছি। আজকে ডিসকাস করছি যে প্রবলেমটা নিয়ে, প্রবলেম মিনস একটা সলিউশন নিয়ে, যেটাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন। খুব কমনলি এটা আপনারা শুনে থাকেন, ডক্টর বলেন যে ওভুলেশন ইন্ডাকশন করা হবে। ওভুলেশন ইন্ডাকশন কথাটার মানে হচ্ছে যাদের ওভারি ভালো করে কাজ করছে না, স্পেশালি পলিসিস্টিক ওভারি আছে, মাসিক ঠিকমতো হয় না, ওভুলেশন হয় না, তাদের আমরা বিভিন্ন ওষুধ দিয়ে চেষ্টা করি ওভুলেশনটা করানোর। সেইটাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন। ইউজুয়ালি টিপিক্যালি দেখবেন যে ডক্টর আপনাকে কিছু মেডিসিন দেন, যেখানে আপনাকে বলা হয় মাসিকের 2 নম্বর বা 3 নম্বর দিন থেকে খাওয়া শুরু করুন, 4-5 দিন খেতে বলা হয়। তারপরে বলা হয় যে আপনি আসুন, আপনাকে একটুখানি আল্ট্রাসাউন্ড করে দেখা হবে যে আপনার ওভারিটা কতটা কাজ করলো। তো অফকোর্স আমরা সবসময় ওষুধ দিয়ে তার ইফেক্টটা চেক করতে চেষ্টা করি যে এই ওষুধ, এই ডোজ আপনার জন্য কাজের হলো কি হলো না। যদি হয় তাহলে যদি একটা ফলিকেল ভালো ডেভেলপ করে যার মধ্যে এগ আছে, তো তারপরে আমরা সেটাকে ফলো করে দেখি যে সেটা কতটাকে, তার বার বৃদ্ধি কেমন হচ্ছে, তার গতি প্রকৃতি কেমন হচ্ছে, সে যা যা ফাংশন করার কথা ছিল সেটা করছে কিনা, আপনার ইউটেরাসের লাইনিংটা ডেভেলপ করছে কিনা ভালো অ্যাট দ্য সেম টাইম। তারপরে একটা টাইম বুঝে তাকে একটা ট্রিগার ইনজেকশন দেওয়া হয় অনেক সময়, বা অনেক সময় বলা হয় যে নর্মালি আপনার ওভুলেশন হবে, কিন্তু যাদের একদমই হয় না তাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের ট্রিগার ইনজেকশন দেওয়া হয়। তো এগুলো করে তারপরে দেখা যায় যে আপনার ওভুলেশনটা হলো কি হলো না। হলে তখন তার সাথে অনেক সময় বলা হয় যে আপনি নর্মাল টাইম ইন্টারকোর্স করুন, মানে নর্মালি যেই টাইমে বলা হবে সেই টাইমে হাজব্যান্ডের সাথে সহবাস করতে, অথবা আইইউআই এর মতো কোনো ট্রিটমেন্ট করা। তো বেসিক্যালি ওভুলেশন ইন্ডাকশন হচ্ছে এই রকম কন্ডিশনে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা নর্মাল মাসিক হয় তাদের ক্ষেত্রেও ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয়। তার কারণ হচ্ছে যখন দেখা যাচ্ছে তার নর্মাল মাসিক হচ্ছে কিন্তু সে ট্রাই করছে তবু হচ্ছে না, যেখানে আমরা জানি তার হাজব্যান্ডের শুক্রের কাউন্ট ভালো আছে এবং তার টিউবগুলি খোলা আছে, তাহলে হওয়া উচিত ছিল, তখন ওভুলেশন ইন্ডাকশন দেওয়া হয় যাতে তার একটার বেশি ডিম তৈরি হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা ডিম তৈরি হচ্ছে, তাতে হয়তো কাজ করছে না, তো আমরা তখন এই যে স্পার্মগুলোর টার্গেট বাড়ানোর চেষ্টা করি। তার জন্য একের জায়গায় যদি আমরা 2টো ডিম তৈরি করতে পারি তাহলে টার্গেটটা বাড়লো, তাহলে তাই সেইভাবে যদি তার প্রেগনেন্সিটা আনা যায়। তো ইট ইজ আ খুব বেসিক একটা ট্রিটমেন্ট এবং এটা আপনি নির্ভয় করতে পারেন, কিন্তু সবাইকে আগে দেখে নিতে হবে যে আপনি অ্যাট অল ক্যান্ডিডেট কিনা এটার জন্য। যে এই যে বললাম এর ক্রাইটেরিয়া থাকতে হবে, হাজব্যান্ডের স্পার্মের কাউন্ট ঠিক থাকতে হবে, আপনার ইউটেরাসটা ঠিক থাকতে হবে, তাতে কোনো অ্যাবনর্মালিটি নেই, এবং টিউবগুলো খোলা থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে এই ওভুলেশন ইন্ডাকশন শুধু শুধু দিয়ে লাভ নেই, যেখানে প্রেগনেন্সির পসিবিলিটিস অন্য অন্য কারণেও খারাপ আছে। কারণ এই মেডিসিন যেগুলো দেওয়া হয় সব কিছুর যেমন ইফেক্ট আছে তার সাইড ইফেক্ট আছে, তো এটা অনন্তকাল আপনি মাসের পর মাস খেয়ে যেতে পারেন না। তো ইউজুয়াল যেটা ইন্ডিকেশন হয়, এটা 6টা সাইকেল অবধি ট্রাই করতে বলা হয়। যদি ইট ওয়ার্কস, যে বাকি ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাহলে 6টা সাইকেল নিয়ে দেখা যেতে পারে যে আপনার রেসপন্স কেমন হলো, এবং প্রেগনেন্সির চান্স একটা সাইকেলে না হলেও 3 নম্বর 4 নম্বর সাইকেলে অনেক সময় কনসিভ করতে পারেন। সেই জন্য এটা বুঝে নিতে হবে যে বাকি ট্রিটমেন্ট কিছু না জেনে, মানে আপনারা অনেক সময় পেশেন্ট আমার কাছে আসে, দেখেছি যাদের 6টা ট্রিটমেন্ট 12টা ট্রিটমেন্ট নেওয়া হয়ে গেছে, তখনও বেসিক টেস্ট যে টিউবটা খোলা আছে কিনা কেউ চেক করেনি, বা শুক্রের কাউন্ট দেখা যাচ্ছে অত ভালো না। তো সেইগুলো আমাদের কেয়ারফুল হয়ে ট্রিটমেন্টটা নিতে হবে। তো আপনি নিজে যদি সচেতন হন, যদি ওভারি অফকোর্স আপনার মাসিক রেগুলার হচ্ছে না, তাহলে আপনি ক্যান্ডিডেট ফর ওভুলেশন ইন্ডাকশন, কিন্তু আপনার টিউব খোলা আছে কিনা এবং হাজব্যান্ডের শুক্র ঠিক আছে কিনা এটা দেখে নেওয়া খুব জরুরি।